এবার চলে যাব যাত্রাবাড়ি এলাকায়। 5 আগস্ট 2024 তারিখে যাত্রাবাড়ি ছিল একটি প্রাণঘাতী দৃশ্যের কেন্দ্রবিন্দু। গল্পটি ছিল একটি গণ অভ্যুত্থানের চূড়ান্ত ধাক্কা, যেখানে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষের কারণে মারা গিয়েছেন প্রায় 50-এর অধিক সাধারণ মানুষ, এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও কিন্তু নিহত হয়েছেন। সেই যাত্রাবাড়ি এলাকার দৃশ্যটি ছিল খুবই ভয়াবহ। মূলত সেই দৃশ্য ছিল অবর্ণনীয়। যারাই সেই দৃশ্যটি দেখেছেন তারা চোখের পানি ফেলেছেন। মূলত যাত্রাবাড়ি এলাকায় আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। মাহতাব মিনহাজ, আপনি আছেন যাত্রাবাড়িতে এবং আপনার সঙ্গেও সেদিনের মিছিলে অংশ নেয়ারা রয়েছেন। মূলত সেদিন যাত্রাবাড়ির যে দৃশ্য, আমরা সেটি তাদের মুখ থেকেই শুনতে চাই। মিনহাজ। ধন্যবাদ সমেত আমাকে আহ, যুক্ত করার জন্য। আমরা এতক্ষণ সহকর্মী আকবর হোসেন সুমেনের আমরা কথা শুনেছিলাম গণভবন থেকে। আপনি যেমনটি বলেছেন, আমি এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়িতে। আমি সেই দিনের যে হৃদয় বিদারক ঘটনার কথা আপনি বর্ণনা করেছেন, সেদিনের যে বাস্তব চিত্র, সেই বিষয়টি আমি দর্শকদের সামনে আপনার মাধ্যমে তুলে ধরবো। যেহেতু আজকের এই দিনটি হচ্ছে 5ই আগস্ট, আজকে এই দিবসটি নিয়ে কথা বলে তারপরে আমি আজকে যাত্রাবাড়িতে সেই বিষয়টি জানাবো। সমিত, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, আপনি জানেন এবং পুরো জাতি জানে যে আসলে এই দিনটিতে বাংলাদেশের মানুষ, একটি জাতি একটি স্বৈর শাসক থেকে মুক্তি পেয়েছিল। শুধু একটি জাতি নয়, তার সঙ্গে কিন্তু একটি প্রজন্ম কিন্তু এই দিনটিতে কিন্তু মুক্তি পেয়েছিল। কারণ প্রায় 1.5 যুগেরও বেশি সময় ধরে যে স্বৈর শাসনের যে অপশাসন, আসলে সেই অপশাসন দেখে কিন্তু একটি প্রজন্ম বড় হয়েছিল। সেই প্রজন্ম কিন্তু আজকের এই দিনে কিন্তু মুক্তি পেয়েছিল। কিন্তু আপনি জানেন আসলে এই মুক্তির জন্য কিন্তু এই পথটা কিন্তু খুব সহজ ছিল না। সেজন্য টানা 36 দিন এই দেশের ছাত্র জনতা এবং আহ, যে জুলাই যোদ্ধারা সম্মুখ সারির, তারা কিন্তু তাদের অনেকের রক্ত, অনেকের প্রাণের বিনিময়ে কিন্তু আজকের এই দিনে কিন্তু তারা এই স্বৈর শাসককে দেশের বাইরে পার করতে সক্ষম হয়েছেন। এই যে আজকের দিনটিতে যখন এই স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে যায়, এই সময়টাতে কিন্তু আমাদের শহরবাসী, এই রাজধানীবাসী কিন্তু আনন্দ মিছিল নিয়ে পুরো শহরের মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। এই সময়টিতেও কিন্তু আসলে স্বৈর শাসক তার শেষ মুহূর্তের যে ছোবল, সে ছোবলটি কিন্তু এই দেশের সাধারণ ছাত্র জনতা এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদের উপরে কিন্তু সে তার শেষ মুহূর্তের ছোবলটি দেয়। এবং এই ছোবলের সবচেয়ে বড় যে আঘাত, সে আঘাতটি কিন্তু আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি, এই যাত্রাবাড়িতে কিন্তু সেই সবচেয়ে বড় আঘাতটি কিন্তু এখান থেকে হয়। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে যাত্রাবাড়িতে ঠিক এই জায়গাটিতেই কিন্তু সেই দিনের সেই সংঘর্ষটি শুরু হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা যাত্রাবাড়ি থানার যে মূল ফটকটি রয়েছে, এই জায়গাটি থেকেই কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আসলে ওদিন এখানে যারা সংগ্রাম করেছেন, এই স্বৈর শাসকের যে লাঠিয়াল বাহিনী, সেই দিনের সে লাঠিয়াল বাহিনীর সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিলেন, তাদেরই অনেকে রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। আমরা একে একে আসলে তাদের সেই দিনের যে স্মৃতি, সেই দিনের যে ভয়াবহ তাদের স্মৃতি, আসলে এই বিষয়গুলো তাদের কাছ থেকে একে একে জানার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনেকে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছেন মাকসুদুর রহমান, বৈষম্য বিরোধী আন্দোলন কওমি মাদ্রাসা ছাত্র আন্দোলনের যিনি সদস্য সচিব, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। মাকসুদ, আপনি ওই দিন এই যে ভয়াবহ স্মৃতি, ভয়াবহ সংঘর্ষ, আপনি এখানে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। আপনি এই মুহূর্তে আসলে সেই দিনের যে স্মৃতি আমাদের বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ 21 টিভিকে যে ঠিক আজকের এই দিন, বিগত বছরে ঠিক এই দিনকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে পুলিশের অমানবিক নির্যাতন এবং নিপীড়নে আমার হাজার হাজার সহযোদ্ধা নিহত হয়েছিল, যাদের রক্ত এই মাটিতে এমন ভাবে লেগেছিল যা বৃষ্টির পানিতে উঠছিল না। সেই স্মৃতিকে আমি আজকের 1 বছরের মাথায় এসে আমি স্মরণ করছি সেই সকল বীর শহীদদেরকে যারা দেশের তরে শহীদ হয়েছে, এবং স্মরণ করছি সেই সমস্ত আহতদেরকে যারা পা হারিয়েছে, চোখ হারিয়েছে এবং পঙ্গুত্ব বরণ করে হসপিটালে এখনো কাতরাচ্ছে। আমি তাদের সুস্থতা কামনা করছি এবং শহীদদের মাগফিরাত কামনা করছি। 5ই আগস্ট এখানে কি হয়েছিল সেই প্রেক্ষাপটে যে আমরা যাই,
শুরু লগ্ন থেকে আমি আমি আমার ঘটনাগুলো বলছি। 5ই আগস্ট যখন সকালবেলা সমস্ত ঢাকাবাসীরা ঢাকা অভিমুখে শাহবাগে জমায়েত করার যেই ইচ্ছা পোষণ করে সারা বাংলাদেশের মানুষ এই যাত্রাবাড়ি স্পট থেকে আসার চেষ্টা করেছিল, ঠিক সেই সময় আমরা যখন 12টা নাগাদ আমরা যাত্রাবাড়িতে অবস্থান করছি, তার আগ পর্যন্ত সম্পূর্ণ যাত্রাবাড়িটা থমথমে বিরাজ করছিল। কোনো ধরনের গোলাগুলি নাই, কোনো ধরনের ঝামেলা নাই। এক কথায় আমরা যখন কাজলা টোল ঘর ওই যে সামনে এই ব্রিজটা যেখানে শেষ, আমরা ওইখানে দাঁড়িয়ে আছি। ঠিক জোহরের আজান দিল, আমরা রাজপথে নামাজ আদায় করলাম। সেই সময় আমাদের কাছে খবর আসলো যে এই জনস্রোত এই একেবারে কাশপুর ব্রিজ পর্যন্ত চলে গেছে। লক্ষ লক্ষ মানুষ মাঠে নেমে পড়েছে, মা বোন থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত মাঠে নেমে আসছে বাংলাদেশকে স্বাধীন করতে হবে সেই দৃঢ় সংকল্প নিয়ে। আপনার সেই দিনের যে ভয়াবহতা, নৃশংসতা, আসলে সেই স্মৃতিগুলো একটু আমরা সেই স্মৃতিটা হচ্ছে এটা মানে শুরু করছি যারা মারা গেছে। আপনার ঠিক যখন 1:30 বাজে আমাদের নামাজ শেষ, তখন আমাদের কাছে খবর আসলো শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাইছে। 3টার সময় সেনাপ্রধান ভাষণ দিবে, কিন্তু সেই সময়টাতে যাত্রাবাড়ির পুলিশ এবং যৌথ বাহিনী, ছাত্রলীগ বাহিনী যেভাবে রাজপথকে দখল করেছিল, বোঝাই যাচ্ছিল না যে বাংলাদেশ এখনো স্বাধীন হয়েছে কিনা। সারা বাংলাদেশের মানুষ তখন বিজয় উদযাপন করছে, তখন আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আছি, বন্দুকের নলা আমাদের দিকে তাক করা, সেই সময় আমরা দাঁড়িয়ে আছি। আমরা যখন পরামর্শ করলাম পুলিশকে মানে পিছনে হটার জন্য কি করা যেতে পারে, মাদ্রাসা গলি দিয়ে আমরা একটা যদি ধাওয়া দিতে পারি পুলিশকে, তাহলে তারা পিছনে হটবে। ঠিক সেই সময় আমার 2জন সহযোদ্ধা রাজপথে পুলিশের সাথে কথা বলতে আসলো, ঠিক চোখের সামনে ঠাস ঠাস করে 2টা গুলি তাদের বুককে বিদীর্ণ করে ফেললো, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমি তখন চিৎকার করে কান্না করছি এবং নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আবার উজ্জীবিত করার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে আমার দিকে তাক করা হলো বন্দুক, কিন্তু আমি দেখতে পাইনি। আমার সহযোদ্ধা রবিউল ইসলাম তন্ময়, যিনি শহীদি মর্যাদা লাভ করেছেন, সেই তন্ময় ভাই আমাকে কলার ধরে টান দিয়ে বললো, মাকসুদ ভাই গুলি করলো। বলার সাথে সাথে একটা গুলি এসে তার মাথাকে ছিদ্র করে বেরিয়ে চলে গেল। নিথর দেহ আমার শরীরের উপর পড়ে থাকলো। যে রক্তাক্ত দৃশ্য, জুব্বাটা লাল রক্তে রঞ্জিত হয়ে গেছিল। তখন আমি কান্না করতেছি, যেভাবে সেভাবে চিৎকার করতেছি, আমার ভিতরে একটা অগ্নিশিখা কাজ করতেছে যে যেভাবে হোক এই পুলিশকে প্রতিহত করতেই হবে। আমি যখন সামনের দিকে আসতে চেষ্টা করতেছি, আমার সহযোদ্ধারা আমাকে আটকে রাখছে যে ভাই একজন শহীদ হয়েছে। ঠিক সেই সময় আরেকটা গুলি এসে আমার পাশে একজন ক্যামেরাম্যান ছিল, তার বুককে ছিদ্র করে ফেললো, সেও লুটিয়ে পড়লো। এই যে বিভৎস এবং মানে যে দৃশ্যটা, এটা পৃথিবীবাসীর কাছে আমি মনে করি যে একটা অমানবিক একটা দৃশ্য। ঠিক সেই সময় আমাকে তারা জোরপূর্বক এখান থেকে সরায় নিয়ে যাওয়া হয়, নিয়ে আমাকে সান্ত্বনা দেওয়া হয়। আমি তখন তাদের লাশটাকে বাড়িতে বুঝাই দেই, মেডিকেল থেকে নিয়ে এসে বাড়িতে বুঝাই দেয়। এরপরে যাত্রাবাড়ি মাদ্রাসা, যেটা আমি যাত্রাবাড়ির ছাত্র না, এখানে আমার যারা আছে অনেকেই যাত্রাবাড়ির সহযোদ্ধা, তারা একসাথে আন্দোলন করেছি। ঠিক সেই সময় যাত্রাবাড়ি মাদ্রাসার গেট আটকানো ছিল, আমাকে মাদ্রাসার ভিতরে নিয়ে যাওয়া হয় এবং আমার রক্তাক্ত জুব্বা দেখিয়ে স্লোগান তোলা হয়, নারায়ে তাকবীর স্লোগান এবং ফ্যাসিজমের বিরুদ্ধে যেই স্লোগান তোলা হয়, ছেলে পেলে অগ্নিশিখার মতো জ্বলে ওঠে। আমি তখন ওই যে মাদ্রাসার গেটকে 5 ধাক্কা দিয়ে ভেঙে ফেলি, শত শত ছেলে আমার সাথে বেরিয়ে আসে। এরপরে যাত্রাবাড়ি সহ এই যে আমাদের যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে শুরু হয় পুলিশের অমানসিক যে নির্যাতনটা, যার মাধ্যমে দেখতে পেয়েছেন আমাদের মাদ্রাসা শহীদ খুবাইব এখানে শহীদ হয়েছিল, তাকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমাদের অহরহ এখানে যারা এই ভ্যান চালক, রিক্সা চালক আন্দোলনে ভূমিকা রেখেছিল এবং সকলকেই হত্যা করা হয়েছিল।
সুমিত, আমরা মাকসুদুর রহমানের কাছ থেকে তার যে ভয়াবহ ঘটনার বর্ণনা শুনলাম। আসলে এই হৃদয় বিদারক ঘটনার মধ্যে কিন্তু প্রকৃতিও আমাদের সঙ্গ দিয়েছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি এসেছে আমি এবং আরেকজনের প্রকৃতিও কাছ আমাদের থেকে এই একটু হৃদয় শুনতে বিদারক চাচ্ছি। ঘটনার সঙ্গে কিন্তু মিশে গিয়েছে। আমরা আসলে মাকসুদের মতোই আমরা এখানে আরো অনেক সহযোদ্ধাকে পেয়েছি। আমরা আরেকজনের কাছ থেকে তার সঙ্গে কি ঘটেছিল 5ই আগস্ট সেই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে আরেকজন আছেন। আসলে আপনি সেই দিন সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, আপনার সঙ্গে সেদিন কি ঘটেছিল আমরা আপনার সেই স্মৃতিটুকু জানতে চাই। দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে বৃষ্টি পড়ছে। আজ যেমন এখানে বৃষ্টি পড়ছে, ঠিক 5ই আগস্ট এখানে রক্তের বন্যা বয়ে গিয়েছিল। আপনারা গণমাধ্যমের বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছেন যে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও কিন্তু যাত্রাবাড়ি স্বাধীন হয়নি। বিকেল 3টা 4টা পর্যন্ত এখানে পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে আমাদের সংঘর্ষ চলছিল। এখানে হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে। আপনারা তার মধ্যে ঠিক এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে দেখে থাকবেন যে ওই বিল্ডিং থেকে একটা ভিডিও করা হয়েছিল যে মাদ্রাসার কিছু ছাত্র হাফেজ কুবাইব সহ আরো অনেকেই এই পিলারের পিছনে আশ্রয় নিয়েছিল। পুলিশ আশ্রয় নিয়ে যখন তারা আশ্রয় ছিল, তাদের এতটুকু করুণাও হয় নাই যে এই মাসুম মাসুম বাচ্চাদেরকে একটু আমরা নিস্তারিক তারা এতটা অমানবিক হয়েছিল যে আশ্রয় প্রার্থী শিক্ষার্থীদের উপরে তারা গুলি চালিয়ে আপনার হত্যা সঙ্গে করেছিল। specific কি হয়েছে? আমি সেদিন প্রথমত সকাল 10টার সময় যখন আমরা আন্দোলনে নামি, যাত্রাবাড়ি মাদ্রাসার যে বাইপাস রোড আছে সেইখানে আন্দোলনে নামার পরে পুলিশ সেখানে প্রথমে গিয়ে আমাদের উপর একটা টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আমরা আরো মাদ্রাসার গেট থেকে অনেক দূরে সরে যাই, আন্দোলনে আসতে পারি না। এরপর আবার আমরা যখন সকাল 11টা যখন বাজে, তখন আমরা মিছিল নিয়ে মাছের আড়ত পর্যন্ত আসি এবং তখন আমরা দেখেছি যে এই থানার উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে, মাছের আড়তের যে বড় বড় বিল্ডিং গুলো আছে সবগুলো থেকে আমাদের এখানে গুলি ছোড়া হয় এবং আমার সামনেই একটা মেয়ের এখানে গুলি লেগে সে ওখানে আহ, রাস্তায় পড়ে যায়। আমরা তখন তাকে টেনে নিয়ে হসপিটালে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা সংক্ষেপে আরেকজনের কাছ থেকে আমরা একটু জানতে চাই আপনার সঙ্গে সেদিন কি হয়েছে। আমার সাথে 5 তারিখের যে ঘটনাটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে যে সকালবেলা যখন আমি মাদ্রাসা থেকে বের হই, আমি ভাঙ্গা প্রেস থেকে আসি কাজলার পাটি থেকে বউবাজারটা, ওইখানে পুলিশের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়। কিন্তু সরাসরি সাক্ষাৎ বলতে কি, দূর থেকে আমার দেখে ডাকে, কিন্তু আমি প্রথমে বুঝতে পারি না যে এখানে কি চলছে, এখনো গোলাগুলি শুরু হয়েছে আমি এটা বুঝতে পারি না। অনেক সকাল, একদম 6টা কি 7টা বাজে। সেই সময় ছাত্ররাও মাঠে আসে নাই, বা কিছু আছে শনি রাতের দিকে, আমি আসতেছিলাম এদিকে। আহ, ধন্যবাদ আপনাকে। আসলে সময় স্বল্পতার জন্য আমরা আসলে অনেক এখানে যোদ্ধা রয়েছেন, জুলাই যোদ্ধা, তাদের সবার কথা শুনতে পারিনি। সুমিত, আসলে আমরা এখানে যুক্ত হওয়ার আগে আমরা অনেক যোদ্ধাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন আসলে তারা এই আজকের যে 5ই আগস্ট বছর পূর্তি, আসলে এই বছর পূর্তিতে তারা একটি স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ যেমনটি চেয়েছেন, তেমনটি আসলে তাদের মুখ থেকে আমরা শুনতে পাইনি। আসলে তারা তাদের যে যুদ্ধ করেছেন, যে রক্ত দিয়েছেন, আসলে তাদের মন থেকে আমরা সেই শান্তির কথা পাইনি। তারা আসলে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চান এবং চান যেন এদেশে আর কোনোদিন স্বৈরাচার আবার না ফিরে আসে। সুমিত, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ।